জেলে যাব, পালাবার পথ খুঁজব। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর থেকেই আওয়ামী লীগের ৭২ কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, এমপি ও মেয়রদের হদিস পাওয়া যাচ্ছে না। তারা রীতিমতো নিখোঁজ। তবে এদের মধ্যে দলের কয়েকজন নীতি নির্ধারক নেতা নিজেদের নির্বাচনী এলাকায় কর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন, টেলিফোনে তাদের খোঁজখবর নিচ্ছেন। কিন্তু তাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। নিখোঁজ এসব নেতার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। খোঁজ পেলেই পুলিশ তাদের গ্রেপ্তার করবে, এমনকি তাদের জনরোষের ভয়ও আছে। ক্ষমতায় থাকাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত তিনি খেলা হবে কিংবা পালাবো না ইত্যাদি বলে নিয়মিত গণমাধ্যমের শিরোনাম হতেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর কোথাও তার উপস্থিতি টের পাওয়া যায়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর আমেরিকা, লন্ডন সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা দলের নেতারা বলেছেন, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশেই আছেন। ভারতে আত্মগোপনে থাকা নেতাদের দাবি, ওবায়দুল কাদের গত নভেম্বর ভারতে গেছেন। বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন এমন শঙ্কায় তিনি ভারতে আত্মগোপনে আছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদও ক্ষমতায় থাকাকালে দলের সাধারণ সম্পাদকের মতো প্রতিদিন গণমাধ্যমের শিরোনাম হতেন। বিরোধী দলের তীব্র সমালোচনা করে আলোচনায় থাকতেন। ক্ষমতাচ্যুতির পর দলের যুগ্ম এই সাধারণ সম্পাদকও আত্মগোপনে চলে যান। তিনি দীর্ঘদিন চুপচাপ থাকার পর একটি গণমাধ্যমে নিজের অবস্থান জানান দিলেও কোথায় আছেন তা স্পষ্ট করেননি। অনেকেই বলছেন তিনি আছেন বেলজিয়ামে। আওয়ামী লীগ শাসন আমলের শেষের দিকে ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের মতো গণমাধ্যমে সরব ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। গণ অভ্যুত্থানের পর আলোচিত দুই নেতার মতো তিনিও লাপাত্তা। এছাড়া আরও কমপক্ষে ২৪ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর খোঁজ নেই। তারা নির্বাচনী এলাকার কর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছেন না। তাদের ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারও সচল নয়। সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে ৯ জনের অবস্থান জানা গেছে। তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ভারতে আছেন। সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল ভারত হয়ে অন্য দেশে গেছে বলে জানা গেছে। এছাড়া সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী লন্ডনে রয়েছেন। এছাড়া উধাও ৬ সাবেক মেয়রও। তাদের মধ্যে বরিশালের সাবেক মেয়র আব্দুল খায়ের আবদুল্লাহর খোঁজ জানেন না কেউ। লোকমুখে গুঞ্জন রয়েছে তিনি এখন ভারতে। চট্টগ্রামের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর অবস্থানও কেউ নিশ্চিত করতে পারছেন না। সরকার পতনের আগেই দেশের বাইরে ছিলেন ঢাকার দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। এখন তিনি কোথায় আছেন তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে গুঞ্জন রয়েছে তিনি লন্ডনে আছেন। সরকার পতনের পর আলোচিত সাবেক মেয়রদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আবির বেলা এমন ঘটেনি। তিনি নিজ বাড়িতেই আছেন। অন্য মেয়রদের মতো তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। তার সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের নিয়মিত যোগাযোগ রয়েছে। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।